হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই কিউট একটি নভা সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য খুবই স্পেশাল এবং খুবই অসম হতে যাচ্ছে। গাইস, যদি এরকম নিত্য নতুন নভা সেটআপ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি গাইস, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি গাইস চ্যানেলটি সাপোর্ট করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এ ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চার সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে সেটআপ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই গাইস প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে গাইস এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে গাইস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। এই রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন। তারপরে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো গাইস আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে লিংকটি পেয়ে যাবেন। তো দেখেন গাইস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন গাইস এখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পাবেন লাইট সেটআপ নামে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো গাইস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে আপনি ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আমি আপনাদেরকে 100% সিউরিটি দিতেছি আমি অলরেডি পাসওয়ার্ডটি স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি গাইস এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং গাইস এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে লাইট সেটআপ নামে। দেখুন গাইজ আপনাকে যা করতে হবে আবার ওই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাট্রিক্সের প্রয়োজন ছিল সবগুলি আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে গাইজ এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দেবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে দেবেন। সাধারণত যেভাবে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে আপনারা নরমালি ওয়ালপেপারগুলি ইউজ করে থাকেন, গাইস সেরকমই আপনাকে ওয়ালপেপারটি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেবো। ডানে ট্যাপ করে দেওয়ার পর গাইস যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। তখন গাইস আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি আপনারা অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটু অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। আপনারা দেখেছিলেন জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনারাও ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি,
তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, তো আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর উপরে এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম আপনারা ৩ টি ব্ল্যাংক কালারের ভিজিট দেখতে পারবেন। তো ওয়ান বাই ওয়ান আমরা সেই KW ৩ টি ভিজিটই এখানে এপ্লাই করব। তো এপ্লাই করার জন্য ফার্স্ট হল আপনাকে এখানে লেফট সাইডের যে রিসাইজ ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি গাইজ এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। যখনই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন ওইখানে আপনারা দেখতে পারবেন সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ওইখানে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন গাইস আমাদেরকে এখানে ওয়ান বাই ওয়ান ৩ টি ভিজিট এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর যে নতুন ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে KWGT ৩ টি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি গাইজ ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনারা দেখতে পাবেন ভিজিট নাম্বার 1 সেটা এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইজ যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি আপনাদেরকে ৩ টি ভিজিটই এপ্লাই করে দেখাবো। এর জন্য এখানে আমি ৩ টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন গাইস এখানে আমি ৩ টি ভিজিট কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্ট হলো আপনাদেরকে যা করতে হবে ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করবেন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। গাইস এখানে যে আপনারা উপরে দেখতেছেন আমি আমার নিজের নেমটি নিয়েছি হ্যালো কামিল। যদি এই আপনারা কামিলের জায়গায় যদি আপনার নিজের নেমটি নিতে চান তাহলে এখানে আপনারা নিচে একটি টেক্সট দেখেন হ্যালো কামিল এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখান থেকে যেমন মনে করেন যে আমি কামিলটি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমি আমার নিকনেমটি নিতেছি NAZRUL এটা আমার নিকনেম। যদি আমি এই নিকনেমটি এখানে টাইপ করে দেই তারপরে এখানে যদি ওকেতে ট্যাপ করি তাহলে দেখেন এখানে কামিলের জায়গায় নজরুলটি চলে আসবে। আমি এর জন্য বুঝাতে চাচ্ছিলাম আপনি আপনার নিজের নেমটিও এখানে এড করতে পারবেন। যদি এখানে আপনার নিকনেমটি এড করে নেন তাহলে গাইস যদি এটাকে আপনি একটু হালকা রিসাইজ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে আনতে হবে 59 তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দেবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও গাইস আপনাদেরকে এই ব্ল্যাংক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা এখানে চলে আসবেন। এখন যে আমরা ভিজিট নাম্বার 2 রয়েছে সেইটা এপ্লাই করব। এপ্লাই করার জন্য এই ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। গাইস এখানে যদি এই ভিজিটটি হালকা একটু রিসাইজ করতে চান তাহলে লেয়ারে চলে আসবেন। আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে গাইস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 99 তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। গাইস এখানে যে আমি আইকনগুলা রেখেছি যদি এখানে যেকোনো একটি আইকন এপ্লাই করার পর আর সেই আইকনটির উপর ট্যাপ করতেছেন বাট আপনার আইকনটি ওপেন হচ্ছে না। এক্সাম্পল মনে করলাম এখানে আমরা ক্যামেরার আইকন রেখেছি কিন্তু যখনই আপনি হোম স্ক্রিনে ট্যাপ করতেছেন আপনার ক্যামেরাটি ওপেন হচ্ছে না। যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনাকে যা করতে হবে এই ক্যামেরার আইকনটির উপর ট্যাপ করুন তারপরে এডিটে চলে যান। যাওয়ার পর একটিবারের জন্য ম্যানুয়ালি আপনার সেই ক্যামেরার যে জেনুইন অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন গাইস এখানে আমি আমার ক্যামেরাটি খুঁজে নিচ্ছি। তো দেখেন গাইস এখান থেকে আমি আমার ক্যামেরার জেনুইন অ্যাপ্লিকেশনটি একটিবারের জন্য সিলেক্ট করে দিলাম। এইটি একটি আমি আপনাদেরকে এক্সাম্পল দেখালাম। এক্সাম্পল যদি ডায়ালারে ট্যাপ করার পর ডায়ালারটি ওপেন না হয় তাহলে এডিটে গিয়ে জেনুইন যে আপনার ডায়ালার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি একটিবারের জন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে।
যদি এখানে আপনার কাস্টমাইজ কমপ্লিট হয়ে যায় গাইস, তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। তারপরে আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা এখানে চলে আসবেন। ভিজিট নাম্বার 3 রয়েছে, এটার উপর ট্যাপ করুন। দেখেন গাইজ, এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। আমি এটাকেও হালকা একটু রিসার্চ করব। এজন্য এখানে লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আমি সাইজটি নিয়ে নিব 3 to 6। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিব। এটাও হালকা একটু বড় হয়ে যাবে। যদি গাইস এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপর এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, গাইস এখানে আপনারা অসম একটি সেটআপ দেখতে পারবেন। গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই অসম আইকন পেজ দেখতে পারবেন। আমি আজকের এই সেটআপের সাথে ম্যাচিং করে এই আইকন প্যাকটি নিয়েছি। যদি আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে গাইস আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। যদি আপনারা ওইখানে যান, তাহলে আপনারা এই আইকন প্যাকের লিঙ্কটি পেয়ে যাবেন। তো আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।